হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। তো তোমরা তো সবাই জানো সকালবেলায় উঠেই প্রথম কাজ আমার রান্না। তো দেখো রান্না করার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আর কিছুটা হয়েও গেছে। পাট শাক হবে আর ছোটো আলু ভাজা হবে। তো পাট শাকও সেদ্ধ করা হয়ে গেছে, এদিকে ছোটো আলুটাও সেদ্ধ করে নিয়েছি। এখন আলুটা ভেজে নেব, সেজন্য কড়াই দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। তো ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে আলুগুলো দিয়েছি, আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে করে ভেজে নেব। তো দেখো আমার আলু ভাজা কমপ্লিট, এদিকে শাকও হয়ে গেছে। ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার, এখন বাজে 9:12। তো এই যে সকাল সকাল উঠে পড়েছি, কিন্তু তবুও আজকে লেট হয়ে গেছে সকালে উঠতে। সেই জন্য সেরকম কিছু আর শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে। শুধুমাত্র আজকে পাট শাক আর আলু ভাজা রান্না করেছি। যেহেতু দেরি হয়ে গেছিলো সেহেতু আর অন্য কিছু করার টাইম পাইনি, তো ওইটুকুই করে দিয়েছি। তো নিয়ে চলে গেছে, আর মেয়ে এখনও ওঠেনি, ঘুমাচ্ছে। আর আমারও কাজ পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি, শুধুমাত্র ঘর ঝাড়ু দেওয়া হয়েছে, মানে নিচে উপরে সমস্ত ঝাড়ু লাগানো হয়ে গেছে, গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে। আর শুধু এখন আর কিচ্ছু হয়নি। এবার শুধু মানে বাসন ধোয়া বাকি আছে, ঘর মোছা বাকি আছে, আর এই যে অনেকগুলো জামা কাপড় রয়েছে আজকে। তো এই জামা কাপড়গুলো সব কাচবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো চলো আস্তে আস্তে কাজ বাজ সব সেরে নিই, তারপর আবার আসছি। এখন এখানে রয়েছে এতগুলো বাসন, তো বাসনগুলো সব ধুয়ে নেব। আর এদিকে গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে, ওইদিকে মেঝে ঝাড়ু দেওয়া, সমস্ত কিছু, মানে সমস্ত কিছু বলা ভুল, সমস্ত কিছু হয়নি, কিছুটা কাজ হয়েছে। তো এদিকে চলো এবার আস্তে আস্তে বাসনগুলো সব ধুয়ে নিই। তো এই দেখো বাসন ধোয়ার জন্য চলে এসেছি এবারে। তো বাসনগুলো একে একে এবার মেজে নিচ্ছি, তারপর একে একে আবার ধুয়েও নেব। তো আমার তো মোটামুটি কাজ হয়ে গেছে। তো এই বাসনগুলো ধোয়ার পরে এবার ঘরটা মোছা লাগাবো, তারপর আমি স্নান করে নেব। কয়েকটা জামা কাপড়ও রয়েছে, সেগুলোও কেচে নেব। আর মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, ও সেই ফাঁকে আমি তাড়াহুড়ো করে কাজগুলো করে নিচ্ছি, কেননা মেয়ে উঠলে না কোনো কাজ করতে দেয় না ঠিক মতো। ওর পিছনে অনেকটা সময় চলে যায়, ওই কারণে আমি ওকে ওঠানোর আগে সমস্ত কাজ করে নেওয়ার চেষ্টা করি। তো চলো সমস্ত বাসন একে একে মেজে নিচ্ছি। তো মাজাও প্রায় শেষের দিকে, এবার বাসনগুলো ধুয়ে নেব। তো দেখো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, এবার ধুতেও শুরু করে দিয়েছি। বাসনগুলো ধোয়ার পরে আবার জায়গা মতো রেখে দেব। তো দেখো আমার বাসন ধোয়া কমপ্লিট। দেখো আমার বাসনগুলো ধুয়ে জায়গা মতো রাখা হয়ে গেছে। আর এদিকে দেখো ফ্রিজ, টিভি, জলের ক্যাম্পার, হোম থিয়েটার সমস্ত কিছু মোছামুছি করা হয়ে গেছে। তো চলো এবার শুধু ঘরটা মোছা লাগাবো, তারপর জামা কাপড় কেচে স্নান করবো, করে নিই। আর বাইরের ওয়েদার দেখেছো, এত রোদ। সকাল মানে এখন 9:30 মতো বাজে, কিন্তু এত রোদের টেম্পার মনে হচ্ছে যেন দুপুর 12টা-1টা বাজছে, এত রোদ কি বলবো। হাওয়াও দিচ্ছে হালকা হালকা। তো চলো কাজগুলো সেরে নিই। দেখো বন্ধুরা আমরা ছাদে চলে এসেছি, আর মেয়ে দেখো গাছে এখন জল দিচ্ছে। তো দিয়ে দাও বাবা, দিয়ে দাও। নিয়ে দেখো গাছে এই যে আমাদের কুমড়োর গাছটা দেখেছো, এদিকে ডগটা ভেঙে দেওয়া হয়েছে যাতে আরও মানে হয় ডালপালা। আর এইদিকে কুমড়োর গাছ লাগিয়েছি, এই ডাবাটা এখনো বেরোয়নি। এদিকে দেখো উচ্ছে গাছগুলো দেখো লতা হয়েছে অনেকটা। আর এই দেখো নয়নতারা গাছটা কত সুন্দর হয়েছে দেখেছো, কত ফুল ফুটছে। পরশু দিনকে অনেকগুলো ফুল হয়েছিল, আমি তুলে নিয়ে গেছিলাম। আমার দেখো আজকেও হয়েছে অনেক। আর এদিকে এই দেখো এই কুমড়ো গাছটা এখনো বেরোয়নি। তো
তো চলো দেখো এতগুলো জামা কাপড় কেচেছি আজকে, তো এগুলো সব মিলবো। কি রোদ দেখেছো, তাড়াহুড়ো করে মিলে তারপরে নিচে চলে যাব। তো চলো মিলে নি। দেখো আমার জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে, যা রোদ, মেলতে গিয়ে পুরো ঘেমে গেলাম। জামা কাপড়গুলো এখন মেলা থাক, শুকিয়ে যাক, তারপরে পরে এসে তুলে নিয়ে যাব। দেখো যে মেয়ে, দাঁড়া আমি যাচ্ছি, দাঁড়া। চলো নিচে যাই। বন্ধুরা শুভ দুপুর সবাইকে। তো এই দেখো দুপুরবেলায় এখন খেতে চলে এসেছি। তো এই যে ভাত নিয়ে নিয়েছি, আর এই দেখো মেয়ে এদিকে খাচ্ছে। তোমরা তো সবাই জানোই ও পাট শাক খুব প্রিয়, তো এই যে শুধু পাট শাক দিয়েই খাচ্ছে। তো চলো তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে? আমাদের তো এই তো হচ্ছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আবার আসছি। মেয়ের পড়া হলো, দেখো বইগুলো এখনো তোলা হয়নি, সব পড়ে আছে। মেয়েকে এখন পড়িয়ে উঠলাম, আর এদিকে এখন আমি ভাত বসাবো। এই দেখো আজকে এই যে আলু ভাতে ভাত বসিয়েছি, আতপ চালের ভাত আছে। আতপ চালের ভাত আর আলু সিদ্ধ ঘি দিয়ে খাওয়া হবে। আর এদিকে দেখো আমার কাজও কত, দেখো এখনো দেখো এক গাদা বাসন রয়েছে, বাসনগুলো সব মাজবো এখন। তারপর কালকে সকালের জন্য সবজি কাটবো, তারপর খাওয়া দাওয়া করে বাসন ধুয়ে মেয়েকে পরিষ্কার করে তারপরে শোবো। আমার অনেক কাজ। তো চলো টুকটুক করে কাজগুলো সব করে নিই। হ্যাঁ দেখো বন্ধুরা আমি চলে এসেছি আবার অনেকক্ষণ পর রাতের খাবার নিয়ে। তো আজকে সেরকম কিছু রান্না করিনি, শুধুমাত্র আলু সিদ্ধ করেছিলাম আর করেছিলাম আতপ চালের ভাত, ওটাই আমরা ঘি দিয়ে খেয়েছিলাম। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই, আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।